যাকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন। অর্থাৎ একটা সময় 1960 সালের পর ভারতের জনসংখ্যা যখন খুব দ্রুত বাড়তে চলেছে এবং বাইরের দেশ থেকে শরণার্থী আস্তে আস্তে আমাদের বাড়ছে, আমাদের জনসংখ্যা চাপ বাড়ছে, তখন খাদ্য একটা সংকট দেখা দিয়েছিল। সমস্ত মানুষের বুকে পেট ভরা ভাত এবং লাঞ্চ যাকে বলা হয় স্ট্যাপেল ফুড তুলে দেওয়া একটা সংকট হয়েছিল। সেইটার ব্যাপারে একটা সাংঘাতিক কাজ করেছিলেন আমাদের এই স্বামীনাথন সাহেব। তিনি হাই ইল্ডিং ভ্যারাইটির গম এবং চাল এগুলোকে আমাদের সারা ভারতবর্ষে বিশেষ টেকনিকে এটাকে আবাদ করেছিলেন। তার ফলে সেই যে আমাদের ফুড ক্রাইসিস মিটল, এখনো পর্যন্ত সেই ফুড ক্রাইসিসের আর কোনো কথা নেই। ভারতবর্ষ কিন্তু উদ্বৃত্ত দেশ। এটা তার প্রমাণ 2020 সালে যখন সাংঘাতিক ভয়ঙ্কর প্যান্ডেমিক কোভিড এলো, তারপর থেকে এখনো পর্যন্ত দরিদ্র মানুষের মুখে বিনা পয়সায় খাবার তুলে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ভারত সরকার তুলে দিচ্ছে। একটা সময় ধনী দরিদ্র ব্যাধি রেখে 1920 সালের 24শে মার্চ যখন ডিক্লেয়ার করা হলো প্যান্ডেমিক কোভিড, তারপর থেকে 21 সালের মাঝামাঝি পর্যন্ত সমস্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য বিনামূল্যে ভারত সরকার পৌঁছে দিয়েছে। তার জন্য অবদান হচ্ছে আমাদের এই স্বামীনাথন সাহেব। তারপর বলবো, এটা তো গেল গম এবং চালের কথা। গম এবং চাল আমাদের কার্বোহাইড্রেট নেয়। সমস্ত গবেষণা প্রকাশ পায় যাকে বলা হয় জার্নাল, যাকে বলা হয় রিসার্চ পাবলিকেশন। সেই রকম রিসার্চ পাবলিকেশন ওই সিয়েনাউরা সাহেবের 1600 রিসার্চ পাবলিকেশন আছে এবং 50টা বই লিখেছেন। ভারতবর্ষকে দাঁড় করাবার পিছনে এইসব মানুষের অবদান আমাদের প্রধান নয়। আর লাস্ট বাট নট লিস্ট, যে মানুষটার কথা না বললে আজকে এই শিক্ষা প্রাঙ্গণের কথাটা আসে না। সেই ইঞ্জিনিয়ারিং কলেজে যে মানুষটা চার মাথা থেকে বেরিয়েছিল বলে আজকে এইরকম বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, তার নাম হচ্ছে স্যার মোক্ষাগুলাম বিশ্বাসরিয়া, যিনি আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে কাজ করছেন। সব থেকে ভারতবর্ষের তখনকার দিনে যে বড় ড্যাম কৃষ্ণসার ড্যাম মাইসরের কাছে, সেটি প্রথম তৈরি করেন এবং তিনি ফার্স্ট ম্যান যিনি অর্গানাইজড হইতে একটা জলাধারকে কাজে লাগিয়ে 3 রকম বেনিফিট পেয়েছে মানুষের জন্য। এক হচ্ছে সেচ, 2 নম্বর হচ্ছে পানীয় জল এবং তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এবং শুধু তাই নয়, ওনারই চিন্তা ভাবনা অনুযায়ী আজকের যে বিভিন্ন যে নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে হাইড্রো পাওয়ারের কথা বলা হয়, সেটা ওনার প্ল্যান। এবং উনি 1934-এ প্ল্যানিং ইকোনমি অফ ইন্ডিয়া বলে একটি বই বলে বিখ্যাত হয়েছিলেন। এবং তোমরা এখন আর শুনতে পাও না, আমরা যারা বড় হয়েছি জন্মে স্বাধীন ভারতে, তারা সম্পৃক্ত হয়েছে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথার 4 ব্রেন জয়েন্ট, তার মধ্যে একজন হচ্ছেন এই মুসলুন্দা বিশ্বাসের। সুতরাং ওনার কথা না বললে এই শিক্ষা প্রাঙ্গণে আমার বক্তব্য অপূর্ণ থেকে যেতে পারে। এবং এটা জেনে রেখে দাও, আমাদের সামনে আগামী দিনের ইঞ্জিনিয়াররা বসে আছে। সেই ইঞ্জিনিয়ারদের দিন কি জানো? 15ই সেপ্টেম্বর। এবং এই মুসলুন্দা বিশ্বাস সালের জন্মদিনকে স্মরণ রাখার জন্য 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার ডে ঘোষণা করা হয়েছে। আমাদের টিসিএস, ইনফোসিস, উইপ্রো এইরকম কোম্পানি, যেটা 8% অফ কান্ট্রিজ জিডিপি, আমাদের জিডিপির 8% এই ইনফরমেশন টেকনোলজি বা সফটওয়্যার সার্ভিসের থেকে আসে। আমাদের ভারতবর্ষ কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা বড় রোল প্লে করছে। এছাড়া একটু আগে তো বলেছি স্পেস টেকনোলজি, আমাদের মঙ্গলায়নের কথা ভাবা হয়েছে, মঙ্গলায়ন আমাদের মঙ্গলে পৌঁছে হয়েছে।
কিছুদিনের মধ্যেই আমাদের ভবিষ্যতে অন্যান্য প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে ভারত সরকার ঘোষণা করবেন। এরপর আমি যে কথাটা বলব, এই এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে যে ভারতবর্ষকে আমরা পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমাদের ভারতবর্ষকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে ওষুধ তৈরির পর এই যে জ্বরজানি হলে আমরা প্রায় বলে থাকি না, এই ইয়ে খেয়ে ক্যালপল খেয়ে, তা ক্যালপলটা কি? ক্যালপল হচ্ছে প্যারাসিটাইলামাইন ফেনল, অর্থাৎ ছোট করে প্যারাসিটামল। এই প্যারাসিটামলটা জেনেরিক কম্পাউন্ড, যেরকম আমরা ওই মক্স বলে 500 অ্যান্টিবায়োটিক খাই, সেটা আর কিছু নয়, অ্যামক্সিসিলিন। এই কম্পাউন্ডগুলোকে বলা হয় জেনেরিক কম্পাউন্ড। তা ভারতবর্ষ এই ফার্মাসিউটিক্যাল ওয়ার্ল্ডে 20%, কম নয়, হোল ওয়ার্ল্ডে 20% জেনেরিক ওষুধ তৈরি করে। আজকে যদি ভারতবর্ষ এটা বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বের নিপীড়িত মানুষ, যে চতুর্থ মানুষ, তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু অনুমান সাপেক্ষ। এবং সব থেকে বড় প্রমাণ, সারা বিশ্ব যখন এই প্যান্ডেমিকে আক্রান্ত, ভয়ার্থ, কি করবে বুঝতে পারছে না, সেই সময় এই ফার্মাসি আমাদের ভারতবর্ষে প্রথম ভ্যাকসিন তৈরি করেছিল দুরকম। আজকে তার প্রোটেকশনে কিন্তু আমরা কোভিড থেকে বেড়ে উঠেছি, এগিয়ে এসেছি। এরপর আমাদের অবদানে আস্তে আস্তে আমরা ফিফথ পাওয়ার, আশা করছি কিছুদিনের মধ্যে আমরা থার্ড পাওয়ার হয়ে যাব। আচ্ছা, এই জিডিপির পর আসবে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কেউ ভাবে না, যে 90 কোটি ভারতবর্ষের এই বিভিন্ন বৈচিত্র্য নিয়ে একটা সাংঘাতিক আইনের বাঁধনের সাহায্যে ভারতবর্ষ একটা প্রপার গভর্নেন্স চেঞ্জ করতে পারে, একটা পিসফুল গভর্নেন্স চেঞ্জ হয়ে যেতে পারে শুধু মানুষের মতদানের ভিত্তিতে। সুতরাং এটাও ভারতবর্ষের একটা বড় ভাবনা। সুতরাং আজকে এই আজাদী কা অমৃতকালের প্রেক্ষিতে ৭৭ বছর হয়ে গেছে, ৭৮তম এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি সবাইকে বলব, আসুন আমরা সবাই একতাবদ্ধ হই, এই ইনোভেটরদের কথা ভেবে নতুন কিছু উদ্ভাবন করব আগামী ভারতবর্ষকে পৃথিবীর বুকে ১ নম্বর করার জন্য। জয় হিন্দ।